গরমের শুরুতেই লাউ ডাঁটার এই রেসিপি কিন্তু দুর্দান্ত লাগে খেতে। গরম ভাতের সাথে যেমন সুস্বাদু তেমনই স্বাস্থ্যকর। চলো তো দেখি একবার ঝটপট করে লাউ ডাঁটার এই রেসিপিটা বানিয়ে ফেলো। আর বাড়িতে অবশ্যই বানিয়ে আমায় কমেন্ট করে জানাতে ভুলো না কিন্তু রেসিপিটা তোমাদের কেমন লাগলো। নমস্কার বন্ধুরা, শুভমিতা ব্লগে সবাইকে স্বাগত জানাই। তাহলে চলো আজকের এই একদম নতুন ধরনের লাউ ডাঁটার রেসিপি দেখে নেওয়া যাক। তবে রেসিপিটা কেউ স্কিপ করো না, স্কিপ করলে আমি কি পদ্ধতিতে রেসিপিটা বানালাম বা কী কী মশলার অ্যাড করলাম সেটা তোমরা মিস করে যাবে, তখন হয়তো রেসিপিটা খেতে এতটা ভালো হবে না। এখানে আমি প্রথমেই কয়েকটা উচ্ছে নিয়ে নিয়েছি। উচ্ছেগুলো একটু সরু সরু লম্বা করে কেটে নিয়েছি, আর উচ্ছের বীজগুলো শক্ত হয়ে গিয়েছে, এই জন্য প্রত্যেক কটা বীজ ফেলে দিয়েছি। লাউ ডাঁটাগুলো দেখো সুন্দরভাবে একদমই কচি রয়েছে, আর বেশ একটু ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি। এই রেসিপিটার জন্য কিন্তু ঠিক এই রকম কচি লাউ ডাঁটাটারই দরকার। তবে এক একটা লাউ ডাঁটা বেশ একটু লালচে হয়ে যায়, আমার মনে হয় সেই লাউ ডাঁটাটা এই রেসিপিটার সাথে এতটা ভালো লাগবে না। এখানে আমি একটা বেগুনও কেটে নিচ্ছি। তোমরা চাইলে কিন্তু তোমাদের পছন্দ মতো আরও যে কোনো সবজি অ্যাড করতে পারো। এখানে আমি লম্বা লম্বা করে কেটে নিয়েছি আলু আর বেগুন। এরপর চলো এখানে কিছু মশলার পেস্ট বানিয়ে নিই। প্রথমেই মিক্সিং জার নিয়েছি, মিক্সিং জারে দিয়ে দিলাম বড় চামচের 1 চামচ পরিমাণে পোস্ত আর হাফ চামচ পরিমাণে রাই সর্ষে। এখানে আমি 2 ধরনের সর্ষেরই ব্যবহার করব, সাদা সর্ষে আর রাই সর্ষে, তবে তোমরা চাইলে যে কোনো এক ধরনের সর্ষেরও ব্যবহার করতে পারো। এখানে আমি নিয়েছি 1 চামচ পোস্তর জন্য 2 ধরনের সর্ষে, হাফ চামচ করে 1 চামচ নিয়েছি 3টে কাঁচা লঙ্কা, আর অল্প একটু লবণ দিয়ে দিলাম যাতে সর্ষেটা বাটার পরে কোনো রকম তেতো না হয়। এরপর এই মশলাটা প্রথমে আগে শুকনো অবস্থাতে গুঁড়ো করে নেব, তারপর সামান্য একটু জল দিয়ে একদম মিহি করে বেটে নেব যাতে কোনো রকম দানা ভাব না থাকে। এইদিকে একটা কড়াই বসিয়ে হাফ চামচ পরিমাণে রাঁধুনি নিয়ে নিয়েছি। এটাকে কিন্তু অনেকে চন্দনীয় বলে, আবার অনেকে রাঁধুনি বলে। এটাকে প্রায় 10 সেকেন্ডের মতো গ্যাসের ফ্লেম লো টু মিডিয়ামে করে একটু নাড়াচাড়া করে নিয়েই নাবিয়ে রেখেছি যাতে কোনো রকম পুড়ে না যায়। এই দিকে খেয়াল রাখতে হবে, শুধুমাত্র হালকা করে একটু ভাজা হবে আর সুন্দর একটা গন্ধ আসবে, তারপরই রাঁধুনিটা নাবিয়ে রেখেছি। তারপর কড়াইয়ের মধ্যে বেশ খানিকটা সর্ষের তেল গরম করে কিছুটা পরিমাণে বিউলির ডালের বড়ি দিয়ে নিয়েছি। বিউলির ডালের বড়ি দিয়ে নাড়াচাড়া করে বেশ একটু লালচে রং ধরিয়ে বড়িটা ভেজে তেলটা ঝরিয়ে তুলে রাখলাম। কড়াইয়ের মধ্যে বেশ কিছুটা তেল রয়ে গেছে, এই তেলের মধ্যেই দিয়ে দিলাম কেটে রাখা উচ্ছের স্বাদ অনুযায়ী লবণ দিয়ে নাড়াচাড়া করে উচ্ছেটা কিন্তু বেশ একটু লাল লাল করে ভেজে নিয়েছি। সুন্দর দেখো একটা লালচে রং ধরে গেছে। এরপর তেলটা ঝরিয়ে উচ্ছেটাও তুলে রাখলাম। কড়াইয়ের মধ্যে আবারও অল্প পরিমাণে সর্ষের তেল অ্যাড করে নিচ্ছি। তেলের পরিমাণ তোমরা তোমাদের পছন্দ মতো চাইলে আরও বেশি কম করে নিতে পারো। তেল গরম হয়ে গেলে ফোড়নে দিয়েছি শুকনো লঙ্কা, তেজপাতা আর অল্প পরিমাণে 5 ফোড়ন। ফোড়নটা ভাজা হয়ে গেলেই দিয়ে দিলাম কেটে ধুয়ে জল ঝরিয়ে রাখা আলু বেগুন। এখানে আমি শুধু আলু বেগুন ব্যবহার করলাম, তোমরা চাইলে সিম, বিনস বা গাজর বা ফুলকপি এগুলোও কিন্তু ব্যবহার করতে পারো, কোনো অসুবিধা হবে না। সামান্য একটু লবণ দিয়ে এই আলু আর বেগুনটা একটু হালকা করে ভেজে নিচ্ছি, খুব বেশি কিন্তু ভাজবো না। প্রায় 1 থেকে 2 মিনিট মতো একটু নাড়াচাড়া করে নিয়েছি। তারপরই দিয়ে দিলাম কিছুটা পরিমাণে আদা গ্রেড করে দিয়ে দিচ্ছি। এই রেসিপিটার জন্য এই গ্রেড করা আদাটাই কিন্তু সবচেয়ে বেশি ভালো লাগবে। গ্রেড করা আদা দিয়ে নাড়াচাড়া করে এরপর আদাটাকেও হালকা করে একটু ভেজে নেব এই আলু বেগুনের সাথে। এখানে আমি যেই পরিমাণে মশলা নিয়েছি সেটা কিন্তু আমি যেই পরিমাণে সবজির ব্যবহার করেছি তার পরিমাণ অনুযায়ী। এরপর তোমরা যদি সবজির পরিমাণ কম বেশি করে নাও সেই ক্ষেত্রে কিন্তু তোমাদের মশলার পরিমাণটাও কম বেশি করে নিতে হবে। আদাটা দেওয়ার পরও প্রায় 1 মিনিটের কাছাকাছি একটু হালকা করে ভেজে নিয়েছি, খুব বেশি ভাজার দরকার নেই, তার কারণ অল্প পরিমাণে আদা রয়েছে। তারপরে দিয়ে দিলাম কেটে ধুয়ে জল ঝরিয়ে রাখা লাউ ডাঁটা।
লাউ ডাঁটার স্বাদ অনুযায়ী লবণ দিয়ে নাড়াচাড়া করে মিশিয়ে নিয়েছি। আর এখানেই পরিমাণ অনুযায়ী খুবই অল্প পরিমাণে হলুদের গুঁড়ো দিলাম। এই রেসিপিটার মধ্যে কিন্তু হলুদের গুঁড়োটা অল্পই ব্যবহার হবে। হলুদের গুঁড়ো আর লবণ দিয়ে নাড়াচাড়া করে মিশিয়ে নিয়ে ঢাকনা দিয়ে কিছুক্ষণের জন্য ঢেকে রেখেছিলাম, যাতে লাউ ডাঁটার থেকে বেশ কিছুটা জল ছেড়ে আসে। আর এই লাউ ডাঁটার জলটা কিন্তু খুব ভালোভাবে শুকিয়ে নেব। দেখো বেশ অনেকটা জল ছেড়ে এসেছে। আবারও একবার ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। এই জলের মধ্যেই সবজি ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে। আর এখানে কিন্তু এই জলটা খুব ভালোভাবে শুকিয়ে নেব, যাতে একটুখানিও জল না থাকে। বেশ কিছুক্ষণ সময় নিয়ে ঢাকা চাপা দিয়ে রান্নাটা করে নিয়েছি। জলটা দেখো আর একদমই নেই, বেশ শুকনো শুকনো হয়ে গেছে। লাউ ডাঁটা বা সবজি প্রায় 80% মতো সেদ্ধ হয়ে গেছে। এরপর এখানে দিয়ে দিলাম বেটে রাখা মশলার পেস্ট, যার মধ্যে ছিল সর্ষে আর যা যা দিয়ে পেস্ট করেছিলাম সেই মশলার পেস্ট দিয়ে নাড়াচাড়া করে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। মশলাটা দিয়ে খুব বেশি সময় নিয়ে কষাবো না, প্রায় 30 থেকে 40 সেকেন্ড মতো একটু নাড়াচাড়া করে নিয়েছি। তার কারণ খুব বেশি কষালে তখন আবার সর্ষেটা তেতো হয়ে যেতে পারে। তারপরেই মশলার বাটিটা ধোয়া বেশ কিছুটা পরিমাণে জল দিয়ে দিলাম। এখানে আমি কাঁচা লঙ্কা তো বেটে ব্যবহার করেইছি, তবে আমার মনে হয়েছে যে ঝালটা একটু কম, এই জন্য আমি পরে কিন্তু অল্প একটু গুঁড়ো লঙ্কারও ব্যবহার করব। তবে তোমরা চাইলে পুরো রান্নাটা কাঁচা লঙ্কা দিয়ে করতে পারো, কোনো অসুবিধে নেই। তোমরা নিজেদের পরিমাণ অনুযায়ী জলটা দিয়ে নিও। এখানে আমি জলের পরিমাণটা একটু কম দিয়েছি, তার কারণ রেসিপিটা শুকনো শুকনো একটু করব। তোমরা চাইলে কিন্তু আরও একটু ঝোল ঝোল রাখতেই পারো, কোনো অসুবিধা হবে না। জলটা দিয়ে নাড়াচাড়া করে মিশিয়ে নিয়ে দিয়ে দিয়েছি ভেজে রাখা বড়ি, উচ্ছে আর হাফ চামচ পরিমাণে চিনি। চিনিটা কিন্তু অবশ্যই দিও, তাহলে টেস্টটা ব্যালেন্স হবে। তারপর গ্যাসের ফ্লেম লোতে করে মিনিট 3-4 সময় নিয়ে ঢাকনা দিয়ে ঢেকে রেখেছিলাম। মনে হয়েছে যে একটু ঝাল লাগবে, এই জন্য সামান্য একটু লঙ্কার গুঁড়ো দিয়েছি। আর একদম শেষের দিকে দিয়েছি অল্প পরিমাণে একটু জিরের গুঁড়ো। জিরের গুঁড়ো কিন্তু একটু দেরিতে দিলে জিরের গুঁড়োর গন্ধটা খুব সুন্দর আসে এই রান্নাটার মধ্যে। এরপর রেসিপিটা নাবিয়ে নেব। নাবিয়ে নেওয়ার আগে দিয়ে দিলাম ভেজে গুঁড়ো করে রেখেছিলাম রাঁধুনিটা, সেই গুঁড়ো মশলাটা দিলাম। আর দিয়ে দিলাম 1 চামচ পরিমাণে ঘি। এটা দিয়ে নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি আর গ্যাসের ফ্লেমটা অফ করে দিচ্ছি। এরপর রেসিপিটা নাবিয়ে নেব। ভীষণই সুন্দর একটা গন্ধ এসেছে আর এই রেসিপিটা কিন্তু খেতেও দুর্দান্ত লাগে। গ্যাসের ফ্লেম অফ করে দিয়ে 5 মিনিটের জন্য স্ট্যান্ডিং টাইমে রাখছি, তারপর রেসিপিটা নাবিয়ে নিচ্ছি। বন্ধুরা, বাড়িতে অবশ্যই একবার হলেও এই গরমের শুরুতে বা গরমের দুপুরে একদমই হালকা পাতলা স্বাস্থ্যকর এই রেসিপিটা বানিয়ে দেখো, খেতে অপূর্ব লাগে। আর বাড়িতে অবশ্যই একবার হলেও এই রেসিপিটা বানিয়ে আমায় কমেন্ট করে জানাতে ভুলো না কিন্তু রেসিপিটা তোমাদের কেমন লাগলো। রেসিপিটা তোমাদের যদি ভালো লাগে তাহলে লাইক করো, শেয়ার করে বন্ধুদের দেখার সুযোগ করে দিও। তোমরা যদি আরও এই ধরনের নিত্য নতুন ঘরোয়া রেসিপি দেখতে চাও তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলটি অন করে অল নোটিফিকেশান অন করে দিও, যাতে আমার প্রত্যেকটা রেসিপির নোটিফিকেশান সবার প্রথমে তোমাদের কাছে পৌঁছে যায়। আবারও খুব শীঘ্রই হাজির হচ্ছি ঘরোয়া নতুন কোনো এক রেসিপি নিয়ে। পরবর্তী রেসিপি দেখার আমন্ত্রণ রইল। পুরো ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। তাহলে আজকে আসি, সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আবারও শীঘ্রই দেখা হচ্ছে কিন্তু ঘরোয়া নতুন কোনো এক রেসিপির সাথে।